আমি এখন দাঁড়িয়ে আছি চীনের একটি মুদিখানা দোকানের সামনে। এটা চাইনিজ মুদিখানা দোকান এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো চীনের মুদিখানা দোকানে কি কি পাওয়া যায় এবং এখানে দাম কেমন সেটা বাংলাদেশের সাথে কম্পেয়ার করব। সো সামনে দেখতে পাচ্ছি রিসেপশন আর কি, এখান থেকে প্রোডাক্ট সব কিছু চুজ করে নিয়ে এখানে টাকা পে করতে হয়, যেমন এখানে যে টাকা পে করছে। সো আমরা ভেতর থেকে আগে শুরু করব। তো আগে দেখাই এটা কত বড়। এখানে কিন্তু নিজে নিজেই সব পিক আপ করতে হয়, তারপরে সেটা ওখানে গিয়ে পে করতে হয়। সো একেবারে লাস্ট থেকে শুরু করব আজকে। তো এটা কিন্তু আসলে অনেক বড়। তো আমরা লাস্টে দেখতে পাচ্ছি এখানে কিন্তু শীতের জন্য কম্বল, বালিশ এবং বালতি রয়েছে। তারপরে এগুলো দেখতে পাচ্ছি ঘর মোছা, ঝাড়ু এগুলো রয়েছে। সো দাম দেখি, এখানে একটা ঘর মোছা এখানে 28 RMB, যা বাংলাদেশি টাকায় কিন্তু প্রায় 400 টাকার মতন। এবং এখানে এই যে বড় বড় গামলা রয়েছে এগুলো কিন্তু অনেক বড়, এগুলো 14 ইয়ন, যা বাংলাদেশে দেখায় 220 টাকা মতন। এবং ছোটোগুলো রয়েছে 6 ইয়ন, যা বাংলাদেশি টাকায় 100 টাকা। এবং এখানে বালিশ দেখব, বালিশের এখানে আসলে অনেক দাম, 25 ইয়ন করে। আর 25 ইয়ন বাংলাদেশি টাকায় প্রায় 350 টাকা। তো আমরা এবার চলে যাবো এই পাশে। এপাশে রয়েছে জুতা। তো জুতার এখানে কিন্তু দাম অনেক, অনলাইনে অনেক কম, কিন্তু অফলাইনে মানে দোকানে এখানে অনেক দাম। এগুলোর কোয়ালিটি কিন্তু আসলে অনেক ভালো। সো এখানে 38 ইয়ন, আর 38 ইয়ন সমান বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকা। এবং তারপরে এপাশে রয়েছে টিস্যু। এপাশে কিন্তু সবই টিস্যু। চাইনায় কিন্তু টয়লেট থেকে টিস্যু ইউজ হয় সব থেকে বেশি। ইনফ্যাক্ট আমরাও কিন্তু প্রত্যেক দিন এমন একটা কাপ ব্যবহার করি, এক এক দিন একটা কাপ লেগে যায় আমাদের। সো এখানে এইটা 4 ইয়ন। তো আমরা যখন কিনি তখন পুরো এরকম 1 কার্টুন কিনি, আর 1 কার্টুন আমাদের 20 ইয়ন নাই, আর 20 ইয়নে মোট 24টা এমন বক্স পাওয়া যায়। সো এই পাশে রয়েছে টুথব্রাশ এবং এ পাশে রয়েছে টুথপেস্ট। তো এখানে এই যে টুথপেস্টটা রয়েছে এটা বাংলাদেশেও পাওয়া যায়। তো এইটা দেখা যাচ্ছে 18 ইয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকা। তো এখানে ব্রাশ রয়েছে, এখানে ব্রাশগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ কিন্তু কোয়ালিটি অনেক ভালো। এগুলো 14 ইয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 200 টাকা। এটা কিন্তু আসলেই অনেক এক্সপেন্সিভ। বাংলাদেশে কিন্তু 30 টাকায় অনেক সুন্দর ব্রাশ পাওয়া যায়। এবং এর পাশে রয়েছে সবগুলো লুডুসের আইটেম, বিভিন্ন রকম লুডুস। এবং চাইনিজরা লুডুস কিন্তু অনেক পছন্দ করে। সো এখানে লুডুসের আইটেম কিন্তু অনেক দেখা যাচ্ছে। সো এখানে আমরা যে লুডুসটা খাই সেটা হচ্ছে এটা কিন্তু হালাল। এটা রয়েছে চিকেন। তো এটা কিন্তু 5.50 ইয়ন, যা প্রায় 100 টাকা। তো এখানে লুডুসটা কিন্তু একটু এক্সপেন্সিভ, বাংলাদেশে 20 থেকে 30 টাকায় অনেক ভালো লুডুস পাওয়া যায়। তো আমরা চলে যাব এখন এই পাশে। এই পাশে রয়েছে ড্রিঙ্কস। তো এক এক ফ্লেভারের ড্রিঙ্কস আছে এখানে। এটা অরেঞ্জ, এটা অ্যাপেল এবং আরও বিভিন্ন ধরনের ফ্লেভারের এখানে ড্রিঙ্কস রয়েছে। এবং এখানে ড্রিঙ্কসের দাম মোটামুটি বাংলাদেশের সাথে তুলনা করা যায় সেমই, কারণ এই সবগুলো আসলে বাংলাদেশে পাওয়া যায় না এমন এক এক ফ্লেভারের। তাই কিন্তু এখানে আমরা যদি একটা 2 লিটারের আরসি দেখি তবে এইটা হচ্ছে 7 ইয়ন, যা বাংলাদেশি টাকায় 115 টাকা মতন পড়ে। এবং এখানে 7 আপ রয়েছে, এটাও কিন্তু 115 টাকা পড়ে বাংলাদেশি টাকায়। তো 7 আপের দাম কিন্তু বাংলাদেশে 105 থেকে 120 টাকার ভিতরে। সো দাম কিন্তু এটা সেমই। সো এখানে পেপসিটা পাওয়া যায় এবং আমরা যখন খাই তখন হয় 7 আপ নাই কোকাকোলাটা চুজ করি। এবং এখানে যেসব ফ্লেভারের আরসি রয়েছে এসবগুলো আমার টেস্ট করা হয়ে গেছে, আসলে এগুলো অনেক সুন্দর। এবং এ পাশে রয়েছে এগুলো ইয়োগার্ট মানে দই। এখানে কিন্তু দই অনেকটা লিকুইড মতন।
একেবারেই পানি মতন দেখা যাচ্ছে এই যে। আর এইটা 3 ইয়ন সমান প্রায় 40 টাকা। 40 টাকা। এটা একটু এক্সপেন্সিভ এবং বাংলাদেশে ওই দইটা সবথেকে আরও বেশি ভালো লাগে। তো এখানে বিভিন্ন রকমের দই রয়েছে দেখা যাচ্ছে, এসবগুলো প্রায় সব দইয়ের আইটেম। আর এটা কিন্তু ফ্রিজের ভিতরে, এটা কিন্তু ঠান্ডা, এখানে কিন্তু এটা ঠান্ডা। সো এ পাশে রয়েছে ওয়াটার। এখানে ওয়াটার কিন্তু কিনে খেতে হয়, এখানে বাংলাদেশে যেরকম কল থেকে পাওয়া যায় সেরকম না, এগুলো কিনতে হয়। এগুলো 3 ইয়ন করে নেয়। এবং এ পাশে এগুলো লুডুসের আইটেম। এবং এ পাশে রয়েছে সসেস। এসবগুলো আসলে পর্ক হয় বেশি, তো আমরা এইসবগুলো আসলে খাই না, কারণ এটা হয়তো বা পর্কই। সো এইগুলোর দাম কিন্তু আসলে অনেক বেশি। এগুলো পুরো এই একটা 11.50। সো এটা কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 190 টাকার মতন পড়ে। এবং এর পাশে যেগুলো রয়েছে এগুলো সবই কিন্তু সসেস। আর সসেসটা কিন্তু মাংস যে ব্লেন্ড করে, সেই ব্লেন্ড করে তারপরে তৈরি করা। এখানে চিকেনও রয়েছে, তবে সেটা খুঁজতে হবে। যেমন এসবগুলো কিন্তু পর্ক। এবং আরও যেসব রয়েছে এসবগুলোই কিন্তু সব সসেস। এবং এর পাশে রয়েছে ডিম। এখানে একটা ডিমের দাম 1 ইয়ন করে। সো এর পাশে দেখা যাচ্ছে মিল্ক। এর পাশে মিল্ক কিন্তু একেবারে বাংলাদেশে যেরকম জুস পাওয়া যায়, জুসের মতন করে খেতে হয় এই যে। তো এগুলো একটা 3.50, যা প্রায় 45 টাকা। এখানে বিভিন্ন রকমের এবং বিভিন্ন ফ্লেভারের মিল্ক রয়েছে। তো এই পাশে দেখছি আমরা এগুলো পটেটো। বাংলাদেশে যে পটেটো পাওয়া যায় তার থেকে এগুলো খুব একটা বেশি ভালো লাগে তা না, তবে মোটামুটি ভালো। তো আমরা যখন পটেটো নিই তখন বেশিরভাগ এইসবগুলোই নিই। এবং এইগুলো 4 ইয়ন করে। আর 4 ইয়ন সমান বাংলাদেশি টাকায় প্রায় 50 টাকা। তো আমরা এইগুলোই সাধারণত খাই। বাংলাদেশে 10 টাকায় যেগুলো পাওয়া যায় সেগুলোর স্বাদ কিন্তু আসলেই অনেক ভালো। তো এখানে কিন্তু বেশ কয়েক রকমের পটেটো আছে, বেশ কয়েক রকমের ফ্লেভার রয়েছে। যেমন এখানে রয়েছে পটেটো, টমেটো, সো এরকম অনেক ফ্লেভারের রয়েছে। এটা ক্যাপসিকাম। এর পাশে রয়েছে ভুট্টা, এগুলো হচ্ছে পপকর্ন। এবং এর পাশে রয়েছে চিংড়ি মাছের ফ্লেভার। সো এখানে বেশ কয়েকটা ফ্লেভারের পটেটো রয়েছে। এবং এর পাশে আরও রয়েছে জুস। এর পাশে দেখতে পাচ্ছি আমরা আনারসের ফ্লেভার রয়েছে। দেন এগুলো মিল্কের, আপেল, বিভিন্ন রকমের ফ্লেভারের জুস রয়েছে এখানে। এগুলো কিন্তু আসলে অনেক ভালো লাগে। তো আমরা এখন চলে যাব অন্য পাশে। সো এই পাশে এগুলো রেডিমেড খাবার। এগুলো কিন্তু খাবার তৈরি করা, এর ভিতরে জাস্ট একটু গরম করলে কিন্তু খাওয়া যায়, বা এমনিই কিন্তু এখান থেকে খাওয়া যায়। যেমন এখানে বেশ কয়েকটা রয়েছে, এসবগুলো কিন্তু তৈরি করা, এসবগুলো কিন্তু কিনেই খাওয়া যায়। যারা রেডিমেড আর কি এক্ষুনি খেতে চায় তারা এগুলো চুজ করতে পারে। এখানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে। যেমন একটা আইটেম রয়েছে, এটা কিন্তু চিকেন, যে লেগ পিস রয়েছে সেইটা, এটা কিন্তু রেডি করা, এটা খুলেই কিন্তু খেতে পারে যখন তখন। সো এটা আবার রেখে দিই। এবং এপাশে রয়েছে দেখতে পাচ্ছি এই যে পোলট্রির যে ঠ্যাং আছে সেইটা, এই যে নখ দেখা যাচ্ছে। সো এটাও কিন্তু রেডি করা, এটা কিন্তু যে কেউ খেতে পারে। এবং আরও রয়েছে এগুলো কিন্তু সব চিকেন আইটেম দেখতে পাচ্ছি। এপাশে রয়েছে সব লেগ পিস। সো এবারে এই পাশে যাবো, এগুলো কিন্তু চকলেট আইটেম, এগুলো সবই চকলেট। এখানে বিভিন্ন রকম এবং বিভিন্ন ফ্লেভারের চকলেট রয়েছে। যেমন এটা লিচু, এটা স্ট্রবেরি, এটা চকলেট, এবং আরও রয়েছে অ্যাপেল, অরেঞ্জ, বিভিন্ন রকমের ফ্লেভারের কিন্তু এখানে চকলেট পাওয়া যায়। আর এগুলো চকলেট অনেক ভালো লাগে এবং দামটাও কিন্তু খুব একটা বেশি না। এখানে এক প্যাকেট চকলেটের দাম 4 ইয়ন, যা প্রায় 50 টাকা। সো স্বাদ হিসাবে দামটা কিন্তু আসলে খুব একটা বেশি না। তো এইখানে একটা মজার বিষয়, বাংলাদেশে কিন্তু এমন রেডিমেড খাবার পাওয়া যায় না দোকানে, কিন্তু এইখানে কিন্তু রেডিমেড খাবার পাওয়া যায়।
এগুলো দেখা যাচ্ছে সব কিন্তু বেশিরভাগ পোলট্রি যে লেগ রয়েছে সেইটা। সো আমরা এখন অন্য পাশে চলে যাব। তো এই পাশে রয়েছে পেন, আর এখানে পেনের দাম আসলে একটু বেশি। বাংলাদেশে যেমন 10 থেকে 15 টাকায় অনেক স্ট্যান্ডার্ড লেভেলের কলম পাওয়া যায়, এখানে একটা কলম 5 ইয়ান। সো এটা কিন্তু প্রায় 65 টাকা মতো, এবং 65 টাকায় বাংলাদেশে বেশ কয়েকটা কলম হয়ে যায়। দেন আমরা এখন চলে যাচ্ছি এই পাশে। এগুলো রয়েছে বিস্কিট আইটেম, এখানে বিভিন্ন রকমের বিস্কিট রয়েছে, যদিও এই বিস্কিটগুলো খুব একটা বেশি ভালো লাগে না। এখানে অরিও বিস্কিট রয়েছে 7 ইয়ান করে, এবং এর ভিতরে 2 প্যাকেট রয়েছে, এখানে হাফ হাফ, এর ভিতরে 2টা এবং সিঙ্গেল রয়েছে একটা। এই যে এই প্যাকেট, এতে 2টা করে, এগুলো 7 ইয়ান। তো 7 ইয়ান সমান বাংলাদেশি টাকায় প্রায় 120 টাকা মতন। তো আমরা অন্য পাশে যাব। তো চাইনিজ বিস্কিট আসলে খুব একটা বেশি ভালো লাগে না, কারণ এটা মিষ্টি হয় না খুব একটা বেশি, যে কারণে স্বাদ লাগে না তেমন। কিন্তু একটা কথা বলতে হবে, চাইনিজ কেকগুলো কিন্তু অসাধারণ। বাংলাদেশের কেকের তুলনায় চাইনিজ কেক আসলে অনেক ভালো লাগে। তো এগুলো দেখা যাচ্ছে চাইনিজ কেক, এবং আমি যে কেকটা সাধারণত কিনি সেটা দেখাই, সেটা এই পাশে রয়েছে, এবং এইগুলো কিন্তু ওজনে বিক্রি হয়। এই যে সেই কেকটা। সো এই যে কেক, এইটার দাম কিন্তু এখানে দাম নাই, এটা আসলে ওজন করতে হবে। এখানে যে মিটার আছে, এই মিটারে ওজন করতে হবে, এখানে দাম কিন্তু লেখা রয়েছে। তো এইটা কিন্তু 12 RMB 500 গ্রাম, 12 RMB সমান প্রায় 200 টাকা। সো 1 কেজি যদি হয় এটা, তাহলে এটা দাঁড়াবে 400 টাকা। তো আমি যখন লাস্ট কিনছি তখন এটা পড়ছিল 5 ইয়ান। সো 5 ইয়ান সমান বাংলাদেশি টাকায় এটা প্রায় 100 টাকা পড়ে। সো 100 টাকায় এই কেকটা কিনা আসলে লস না, কারণ এই কেকটার স্বাদ এত সুন্দর, আসলে এই যে খেলেই তো বোঝা যাবে যে আসলে কত সুন্দর। এবং এই পাশে রয়েছে বাদাম এবং বিভিন্ন রকমের মুখরোচক খাবার। তো এই প্যাকেটের দাম 7 ইয়ান, এটা প্রায় 120 টাকা। এবং এখানে 1 প্যাকেট বাদামের দাম 7.40, এবং এইটা ওজন দাঁড়ায় 246 গ্রাম। তো এইটা কিন্তু একটু এক্সপেন্সিভ, কিন্তু বাদামটা এটা আসলে একটু মোটা মোটা, এবং অন্য আরেক ধরনের বাদাম রয়েছে এখানে। তো আমরা সাধারণত এই বাদামগুলো কিনি। এটা প্রায় 10 ইয়ান, মানে এটা প্রায় 160 টাকা মতো। তো এই বাদামটা কিন্তু আসলে অনেক ভালো লাগে, এবং আরও বেশ কিছু বাদামের আইটেম রয়েছে, তবে তার ভিতরে ওইটা সব থেকে বেশি ভালো লাগে। তো আমরা এখন এই পাশে চলে আসবো। এই পাশে রয়েছে বেশ কিছু চকলেট এবং টোস্টের আইটেম। তো আমি বেশিরভাগ এই টোস্টটা কিনে থাকি, যেখানে বেশ কয়েক রকমের ফ্লেভার রয়েছে। সো চাইনিজ কিন্তু আসলে একটা কোনো জিনিসের ভেরিয়েন্ট নাই, বেশ কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে। তো তার ভিতরে এইটা এবং এই যে গ্রিন কালার রয়েছে, এই দুইটা সব থেকে বেশি ভালো লাগে। তো এগুলো কিন্তু আসলে ওজনে বিক্রি হয়। এবং সামনে রয়েছে এগুলো ড্রিঙ্কস, এটা হচ্ছে ফ্রোজেন ড্রিঙ্কস, এবং তার পাশে রয়েছে ওগুলো নর্মাল। এবং এই পাশে রয়েছে পাউরুটির আইটেম, এখানে বিভিন্ন রকমের পাউরুটি রয়েছে। তো এখানে এই পাউরুটিগুলো কিন্তু আসলে অনেক সফট হয় কেকের মতন, ইনফ্যাক্ট বলা যায় কেকের থেকেও পাউরুটি বেশি সফট। আর এই পাউরুটিগুলো অনেক ভালো লাগে। এবং এখানে এই 1 প্যাকেট পাউরুটির দাম প্রায় 7 ইয়ান, যা প্রায় 140 টাকা মতন। এবং এই পাউরুটিগুলো আসলে অনেক বেশি ভালো লাগে। তো এই যে ভাইয়া নিচ্ছে 1 প্যাকেট, এটা অনেক ভালো লাগে ভাইয়া, খাইছে আগে। হ্যাঁ, অনেক সফট এটা। ওকে, সো এখন দেখব চাইনিজ কফি। তো এইগুলো যেগুলো রয়েছে এগুলো সবই কিন্তু কফি এবং চা। যেমন এইগুলো কিন্তু চা, এগুলো আমি খেয়েছি আগে যখন চীনে আসছিলাম, প্রথমে হোটেলে এগুলো দিয়েছিল। এগুলো অত একটা বেশি ভালো লাগেনি, তবে এখানে যে কফি রয়েছে এই কফিগুলো কিন্তু অনেক মজা লাগে, এবং এগুলো একটু এক্সপেন্সিভ। সো এখানে এই যে একটা কফি আছে, এইটা 11.50। তো এটা কিন্তু প্রায় 200 টাকার কোলে কোলে।
তবে এটা কিন্তু আসলে অনেক মজা লাগে, আসলে খেলে বোঝা যাবে এটা অরিজিনালি কফি। সো এমন বেশ কয়েকটি কফির আইটেম রয়েছে এখানে, এবং এই পাশে রয়েছে বাংলাদেশে যেমন মামা পাওয়া যায় সেইটা। তো তার ভিতরে এইটা সব থেকে বেশি মজা লাগে। এটা আমি আগেও খেয়েছি, এটা 7 ইয়ন, যা প্রায় 120 টাকা। তো এটা এর ভিতরে কিন্তু আসলে অনেক কয়টা থাকে। তো এটা আমি বাংলাদেশেও নিয়ে গেছিলাম যখন আমি বাংলাদেশে গেছি। তো এবার চলে আসবো এই পাশে, এগুলো শ্যাম্পুর আইটেম। এখানে যে কয়েকটা দেখা যাচ্ছে সবই কিন্তু শ্যাম্পু, এবং এর পাশে রয়েছে ওয়াশিং মেশিনের জন্য যে লিকুইড সেইটা। তো এখানে বেশ কয়েকটি শ্যাম্পুর ভিতরে একটা শ্যাম্পু রয়েছে পরিচিতি, সেটা ক্লিয়ার। তো এটা দেখা যাচ্ছে 26 ওয়ান করে, যা প্রায় 300 টাকা। চাইনায় একটা মজার বিষয়, হুইল পাউডার আসলে 500 বা 1 কেজি পাওয়া যায় না 2 কেজির ওপরে ছাড়া। যেমন এইটা হচ্ছে 2 কেজি, আর এইটার দাম 10.90, যা প্রায় 180 টাকা। তো 180 টাকায় 2 কেজি ওজনের 1 প্যাকেট হুইল পাউডার। তো এই পাশে রয়েছে 5 লিটারের পানির বোতল, আর এখানে কিন্তু আসলে পানি কিনতে হয়। ইনফ্যাক্ট আমরাও কিন্তু ডর্মে প্রায় 17 লিটারের বোতলের পানি কিনি 6 ইউয়ান দিয়ে, এবং এইখানে যে পানি রয়েছে এগুলো একটু এক্সপেন্সিভ। সো এখানে কিন্তু চাইনায় সিগারেটের আইটেম রয়েছে এইগুলো, এবং এখানে সিগারেট কিন্তু খুব একটা এক্সপেন্সিভ না। সো এখন আমি আমার জন্য পটেটো কিনবো। তো আমি যে পটেটো খাই সেইটা আজকে নাই দেখছি, ওইটা অনেক ভালো লাগে, তবে আজকে নাই এটা। আজকে আমার অন্য আরেক ধরনের পটেটো নিতে হবে। পটেটো নিলাম, এবং আরও নিব 1 প্যাকেট বাদাম। হ্যাঁ, এইটাই নিয়ে যাক। তো এই 2 প্যাকেট নিলাম, এখন যাচ্ছি পেমেন্ট করার জন্য। কিউআর কোড স্ক্যান করছে পেমেন্টের জন্য, এবং আমি ইসের দিয়ে পেমেন্ট করবো। তো আমার অটোমেটিক পেমেন্ট হয়ে যাচ্ছে। এটা 13.50 নিচে, যা প্রায় 210 থেকে 20 টাকার মতন পড়ছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।